একই ধর্মের অনুসারী হয়েও যুগ যুগ ধরে বিভাজনের এক অদৃশ্য দেওয়ালে বিভক্ত সুন্নি এবং শিয়ারা। ইসলামের বৃহত্তম সম্প্রদায় সুন্নি এবং দ্বিতীয় বৃহৎ সম্প্রদায় শিয়াদের মধ্যে একটি দুটি নয়, বরং অসংখ্য বিষয়ে মতপার্থক্য রয়েছে। উভয়ই মহান আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করলেও সম্প্রদায় দুটির আকীদা এবং প্রথায় রয়েছে বিস্তর ফারাক। চলুন তাহলে সুন্নি ও শিয়াদের মধ্যকার পার্থক্যগুলো জেনে নেওয়া যাক। সুন্নিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রধান চার খলিফা হিসেবে মানলেও শিয়ারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই খলিফা বলে মানেন। তাদের ধারণা এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবৈধভাবে খলিফা হয়েছিলেন। এমন শরীয়ত বিরোধী বিশ্বাসের কারণেই সুন্নিরা শিয়াদেরকে মুসলিম হিসেবে মানতে চায় না, কারণ খলিফাদের অস্বীকার করা মানেই পরোক্ষভাবে ইসলামী আকীদাকে অবিশ্বাস করার শামিল। তাছাড়া সুন্নি তরিকা মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূলের আগমন ঘটবে না, অর্থাৎ নবুয়তের ধারা সমাপ্ত হবে। তবে শিয়ারা সেটা মানেন না। তাদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পর্যায়ক্রমে 12 জন ইমাম মুসলিম বিশ্বের নেতৃত্ব দিবেন। তন্মধ্যে প্রথম ইমাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শেষ ইমাম হিসেবে আগমন ঘটবে ইমাম মাহদির। শিয়ারা মনে করেন যে এই 12 জন ইমামের প্রত্যেকেই সম্পূর্ণ মাসুম এবং তারা গায়েবের খবর জানেন, যা স্পষ্টতভাবেই কুরআন এবং সুন্নাহ বিরোধী। অবশ্য কুরআন এবং সুন্নাহ বিরোধী আরো অসংখ্য মতাদর্শ শিয়া সম্প্রদায়ের মাঝে ঘুরে বেড়াচ্ছে। তারা মনে করেন যে পবিত্র কুরআন বিকৃত এবং পরিবর্তিত অবস্থায় মজুদ রয়েছে। তাছাড়া মুতওয়া বিয়ে কিংবা অস্থায়ী বিয়েকেও শিয়ারা জায়েজ বলে মনে করেন, যেখানে সুন্নি মাযহাব অনুসারে এই বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ। নামাজ নিয়েও শিয়া এবং সুন্নিদের মাঝে রয়েছে নানা ধরনের বৈপরীত্য। উভয় সম্প্রদায় 5 ওয়াক্ত সালাত আদায় করলেও শিয়া মাযহাব অনুসারে 3 বারে 5 ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ রয়েছে, অর্থাৎ তারা জোহর এবং আসরের সালাত একসাথে এবং মাগরিব ও এশার সালাত একসাথে আদায় করতে পারে। তাছাড়া তাদের সালাত আদায়ের পদ্ধতিতেও রয়েছে ভিন্নতা। সুন্নি মাযহাবের অন্তর্ভুক্ত অধিকাংশ সম্প্রদায় হাত বেঁধে নামাজ আদায় করলেও শিয়ারা 2 হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করেন। তাছাড়া পদ্ধতিগতভাবেও শিয়াদের সালাত আদায়ের সাথে সুন্নিদের রয়েছে বিস্তর ফারাক। শিয়াদের নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হল তুরবাহ। এটি হলো কারবালার মাটি দিয়ে তৈরি ফলক বা পাথর, যেটির উপর মাথা রেখে শিয়ারা নামাজ আদায় করেন। তাছাড়া শিয়ারা সাধারণ হজে অংশগ্রহণ করেন না, বরং তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের চারপাশে তাওয়াফ করাকেই হজ হিসেবে গণ্য করেন। শিয়া মাযহাবের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হল হুসাইনের স্মরণে মাতম করা এবং আঘাতের মাধ্যমে নিজেদের বক্ষ ও পিঠ বিদীর্ণকরণের মাধ্যমে সওয়াবের প্রত্যাশা করা, যা সম্পূর্ণরূপে ইসলামী আকীদা পরিপন্থী। তাছাড়া সুন্নিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের যেখানে মায়ের মতো সম্মান করেন, সেখানে শিয়ারা তাদের গালিগালাজ করেন। এমনকি হাতে গোনা কয়েকজন সাহাবী ছাড়া অন্য সকল সাহাবায়ে কেরামদেরও তারা কাফের এবং জারদ সন্তান বলে গালি দেয়। পরস্পর বিরোধী এসব বৈপরীত্যের কারণেই কালের পর কাল ধরে সুন্নি ও শিয়াদের মাঝে বিরোধ অব্যাহত রয়েছে। তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এসব বিরোধের সুরাহা খুঁজে নেওয়াটাই মুসলিম বিশ্বের স্বার্থ বয়ে আনবে।